আলাইকুম। আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আমরা দুই বোন মিলে রওনা করেছি বাজারে একটা বিশেষ এবং স্পেশাল জিনিস আনবো, যেটা কিনা মিশারি আর মিশরাতকে গিফট দেওয়া হবে। তো কোথায় যাই, কি দেখি আর কি আনি, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন সময় হচ্ছে সকাল 10টা। সকাল সকাল আমরা দুই বোন মিলে রওনা করেছি বিশেষ একটা উদ্দেশ্যে, মিশারি আর মিশরাতের জন্য উপহার আনবো। দেখাইতেছে হ্যাঁ হ্যাঁ রটিকা দিম, আপনার মায়ের রটিকা দিম, আপনার মায়ের খবর দেন। মানে যে দেখবো বুরকা পরে রেডি, তার সাথে যাওয়ার জন্য সেও রেডি। তোমার জন্য গিফট আনবো মাম্মা, গিফট আনবো। যাও যাও যাও, নানুর কাছে যাও। দেখেন আমাদের গ্রামের বাজারে আমার চাচাতো ভাই দেখেন কি দিচ্ছে, সুপার শপের ব্যবস্থা করছে। যারা যারা আশেপাশে আছেন তারা আসবেন, আইসা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাবেন। মানে আমাদের এলাকায় কিন্তু সচরাচর এই সব দোকান নাই, সুপার শপ নাই, ছোটখাটো দোকান আছে। এই যে বাজারে যে ছোট পরিসরে দেওয়ার চেষ্টা করছে, আরো মাল তুলবে আস্তে আস্তে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই কেমন দোকান দিচ্ছে, একটু দেখা যায়। এই যে বাচ্চাদের খেলনা টেলনাও আছে, কসমেটিক্সেরও ব্যবস্থা করব। কি বলবো, এত সুন্দর গুড়, মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর গুড়। ছোলা গুড়, পাটালি গুড়, খেজুরের গুড়, সব গুড়। ছোটবেলা কি করতাম জানেন, মুড়ি দিয়ে এই যে এই গুড়গুলা খাইতাম, এত মজা লাগতো। এখন কেন যে ছোটবেলার টেস্ট নাই মুখে, সেটাই বুঝি না। খেজুরের রসও আছে, একদম অরিজিনাল। আমাদের কিন্তু নিজেদের গাছ আছে খেজুরের, বুঝছেন, আমরা রস খাইয়াইছি এখন বাড়িতে। সব জানেন, খুব সুন্দর, মানে মিষ্টির জিনিস নিয়ে বসছে। আর এই যেগুলো যে বানাই রাখছেন, এগুলো রূপা না স্বর্ণ? এই যে হাতের রুলিগুলা গোল্ড প্লেট। আচ্ছা, এখন যেহেতু স্বর্ণের দাম বাড়ছে, এজন্য অনেকে দেখবেন গোল্ড প্লেটের গহনা বানাচ্ছে, বিয়ে শাদী হোক কিংবা যে কোনো অনুষ্ঠানে। আর স্বর্ণ গহনা পরে তো এখন বাইরে বের হওয়ার মতো না। একটা গহনা দেখেন, মানে বোঝার কোনো উপায় নাই স্বর্ণ নাকি ইমিটেশন। গোল্ড প্লেটের এটা দেখি মাথার তাজ। তো আমি এসেছি পায়ের আংটি নেওয়ার জন্য, রূপার তৈরি পায়ের আংটি। দেখেন উনি মাত্র বানিয়েছে, কিন্তু ওয়াশ টোয়াশ কিচ্ছু করেন নাই। তো এই যে দেখলাম, এটা ওয়াশ করলে নাকি অনেক সুন্দর হবে, এবং ডিজাইনটা দেখেন মনে হবে যে মাথার মুকুট। ওয়াশ টোয়াশ করে রাখবেন, কাস্টমার কখন আইসা পরে এটা বোঝা যাইব। এক জোড়াই বানানো আছে না? কোন দিকে এই দোকানগুলো নতুন করছে, আগে আমরা দেখি নাই। ছোটবেলা যখন আসতাম তখন এইসব দোকান থেকে এই যে দেখা যাচ্ছে এদিকে স্টিল, মানে এই এরিয়া পুরাটাই খাট বানায়, সুকেস বানায়, মানে স্টিল এবং আসবাবপত্রের দোকান। বুঝছে, স্টিল দেখা যাচ্ছে। দেখ শামিমা, এই যে এই টাঙ্কের কথা মনে করছে না, দোতলা। দেখেন দোতলা টাঙ্ক। মাদ্রাসায় বাচ্চা পড়ালে কিন্তু টাং দেয়, কিন্তু এত বড় টাং দেয় না, এর থেকে ছোট টাং দেয়। আর এগুলো হচ্ছে আলমারি। আমাদের বাড়িতে যে আলমারি, স্টিলের আলমারি যেরকম ডিজাইন, সেটা ছোট আলমারি দেওয়া যায়। এদিকে দেখেন 3 পার্টের সিস্টেম।
এগুলো হচ্ছে আগে থেকে বানানো, তবে অর্ডার দিয়ে বানালে জিনিসগুলো মজবুত হয় এবং নিজের পছন্দ অনুযায়ী বানানো যায়, পছন্দের রং দেওয়া যায়। এইখানে তারা নিজেদের পছন্দের রং দিয়েছে। তবে স্টিলের আলমারিতে বেশিরভাগ হচ্ছে সবুজ কালার। আমার সবুজ কালার কতটা পছন্দ না, আমার গোল্ডেন কালার পছন্দ। তো কোনো আলমারি আমি দেখছি না গোল্ডেন কালার। সেকেন্ড চয়েস হচ্ছে যে সিলভার কালার। এটা এখন আপনারাই ডিসাইড করেন এখান থেকে কোনটা বেশি সুন্দর হবে। যদিও এই লকটা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে। কোনটা ভালো হবে বলেন? এটার ভিতরে নাকি 2 জন মানুষ শুয়ে রাখা যাবে, দেখেন। তারা নিজেরা বানায়, এগুলো বানায় তারপরে নিজেরা রং করে, নিজেরাই অর্ডারও নেন না? শীট অনুযায়ী দাম এবং ওজন অনুযায়ী দাম। সবগুলা কি এরকম শীট দিয়ে বানাইছেন? এই যে তাদের মেশিন, আলমারি বানানোর মেশিন। এটা কি 3 পার্টের? এটা তো সুন্দর। সুকেস, স্টিলের সুকেস, দেখেন সুকেস। আলমারির কাজও দিব আবার সুকেসের কাজও দিব। সুন্দর।